মূল্যস্ফীতি সামাল দিতে ২ বছর আগে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তাতে মূলধনী যন্ত্রপাতি আমদানি ও ব্যবসায়িক সহ সব ধরনের ঋণ হয়ে ওঠে উচ্চমূল্যের। এর প্রভাবে উৎপাদন সূচকে পড়ে ভাটা, জিডিপিতে প্রভাব দেখা যায়। তবে ঋণের সুদের হার বাড়তে থাকলেও গত ২ মুদ্রানীতিতে ডাবল ডিজিট সুদের হারে কোনো নড়চড় হয়নি। আগেই ঘোষণা দেওয়া হয় মূল্যস্ফীতি ৭-এর ঘরে নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশেষে গত কয়েক মাসে মূল্যস্ফীতি নেমে আসে ৮ থেকে ৯-এর ঘরে। বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দীর্ঘদিনের কঠোর মুদ্রানীতি থেকে সরে পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার শিথিল করে একক ডিজিটে নির্ধারণ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা বলেছি, উনি আমাদেরকে এই আশ্বাস প্রদান করেছে অতি সত্বর এটা কমে আসবে এবং আশা প্রকাশ করেছে এটা নেক্সট সিঙ্গেল ডিজিটে চলে আসবে আগামী ফিসক্যাল ইয়ারের ভিতরে। বৃহস্পতিবার দুপুরে ১৪টি ব্যবসায়িক সংগঠনের সঙ্গে বৈঠকে বিনিয়োগ গতিশীল করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিতে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা কাটবে বলে মনে করে ব্যবসায়িক সংগঠনগুলো। যারা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন্টারেস্ট রেট যদি থাকে তাহলে এটা তো অ্যাকুমুলেট করলে সে তো আর ইন্টারেস্ট দিয়ে শেষ করতে পারবে না, সে কোনোদিনও প্রফিটেবল হতে পারবে না। তো সেই ব্যাপারেও তারা উনি বলছে যে আপাতত আমরা ইন্টারেস্ট রেট নিয়ে পরে কথা বলবো, কিন্তু আপনারা যে ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করেন, আমরা ব্যাংকগুলোর সাথে, এবং ওনারা ব্যাংক যদি কোনো সমাধান করতে না পারে তাহলে ওনাদেরকে এখানে আবার আমাদেরকে কমিটি এটা দেখভাল করবে বলে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করবে। এদিকে বিকেলে এসএমই খাতের সহযোগিতায় গভর্নরের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর বৈঠক হয় বাংলাদেশ ব্যাংকে। গুরুত্ব পায় বিনিয়োগ সংক্রান্ত আলোচনা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।